পড়েই তুমি তোমার মায়ের সাথে খুব খারাপভাবে কথা বলছো। এটা এটা অন্যের বাড়ি, এখানে দাঁড়িয়ে তুমি নিজের মাকে এসব প্রশ্ন করছো, এটা কি ঠিক? তাহলে কোনটা ঠিক মামা? আমি কে, আমার জন্ম কিভাবে হলো, আমার মা আমাকে মিথ্যা কথা কেন বললো, আমার বাবাকে কেন আমি সেটা জানি না, এগুলো ঠিক? মা তুই রাগ করিস না, আমি কিন্তু খারাপ কিছু বলছি না, তোকে অপমানও করতে চাইছি না আমি। তুই ওই মামার কথা ধরিস না মা। মা তোর ফড়িং তোর স্বপ্ন পূরণ করতে চাই মা, যেটা তুই করতে পারিস সেটা আমি করে দেখাতে চাই মা। মামা এই যে তুই আমাকে একবার প্রতিযোগিতায় নামার সুযোগ দিয়েছিলি, সেখানে যদি আমি ভালো ফল করতাম তোর ভালো লাগতো না বল? এই মা বল, আমি যদি ভালো করতাম তোর ভালো লাগতো না? আমি যদি নাম করি তোর একটু ভালো লাগবে না মা বল? আমি জিমন্যাস্টিক করতে চাই না, সেটা যদি আমি গ্রামে চলে যাই কোনোদিন করতে পারবো না। ব্যাংকবাবুও চাই আমি জিমন্যাস্টিক করি, আমি জিমন্যাস্টিক ছাড়বো না মা। তোর জন্য খেলবো, নিজের জন্য খেলবো। আর যদি কেউ তোর নাম খারাপ করে থাকে সেই বদনাম দূর করার জন্য খেলবে তোর ফড়িং। আমি চাই না তুই জিমন্যাস্টিক করিস, আমি চাই না তুই এই শহরে থাকিস। বুঝতে পারছিস তুই আমি কি বলছি? আমি বুঝতে চাই না, বুঝবো না। ছোট থেকে খালি না 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 করে গেছিস। আর না, আমি খেলবোই খেলবো। খেলার কি দোষ মা? দোষ নিশ্চয় কোনো মানুষ করেছিল যার জন্য তুই খেলা ছেড়েছিলিস। আমি সব জানবো, তুই আমাকে কিছু না বললেও আমি সব জেনেই ছাড়বো। আর দেখবি আমিও জিমন্যাস্টিক করবো, করে মেডেল আনবো ঠিক তোর মতো। তুই কি আমাকে বাঁচতে দিতে চাস না ফড়িং? এতদিন পর আমি তোকে ফিরে পেলাম, আমাকে বাড়ি ফিরতে দিবি না? তুই আমাকে বাঁচতে দিবি না? রাখে হরি তো মারে কে রে মা? এত ঝড় এত বৃষ্টি, তারপরে তুইও বেঁচে গেলি, আমিও। আবার আমাদের দেখা হয়ে গেছে এই শহরে, যেখান থেকে তুই ইচ্ছা করে চলে গেছিলি। এর মানে বুঝিস মা, ভগবান চেয়েছে আমরা এভাবেই বাঁচি, তাই হয়েছে এসব। এসব কি বলছে মেয়েটা? ও কি কিছুতেই যাবে না এখান থেকে? না গেলে আমি কি করব? ও এখানে থাকা মানে তো রাধার অতীত খুঁজে বের করবে, জানতে পারবে আমি ওর কি। ঘুমিয়েছে। শোন না, ওকে আর টাকার এখন দরকার নেই, ও উঠলে না একটু হালকা কিছু খেতে দিও। বসো। সত্যি ছেলেটার উপর দিয়ে কি যাচ্ছে? সারাটা দিন ধরে একটার পর একটা, একটার পর একটা। আজ বাদে কালুর বিয়ে, শরীরের এই অবস্থা থাকলে উঠে দাঁড়াবে কি করে? বিয়ের দিনের যা ধকল। হ্যাঁ ঠিক আছে, এবার ঘরটা তোমরা ছেড়ে দাও তো। এখানে কথাবার্তা বেশি দরকার নেই, কানের কাছে এত কথাবার্তা বললে ওর ঘুমের ব্যাঘাত হবে তো। চলো আমরা ঘর ছেড়ে চলে যাই, সকাল তো হয়ে গেছে। পূর্বা যা মেজো উমকে বল চাটা বসাতে। আমি দোলনকে চা বানাতে বলে এলাম জ্যাঠাই। হ্যাঁ বলে দিয়েছো, খুব ভালো। এবার তুমি তাহলে দেখো কিঙ্করটা ঘুম থেকে উঠলো কিনা, ওর সঙ্গে একটু আলোচনায় বসতে হবে। মাছের বাজারে একবার যেতে হবে, কালকে কত পিস কাতলা মাছ লাগবে এটা ঠিক করতে হবে। মেজমা, আমি বাবুর জন্য হালকা করে স্যুপ বানিয়েছি, ডাক্তারবাবু তো ওকে হালকা স্যুপ খেতে বলেছেন, তো ও উঠলে আমি ওকে এনে দিচ্ছি খাবারটা। এই দাদামণি কোথায়? দাদামণিকে তো দেখছি না। দাদামণিকে মনে করে চা দিও কিন্তু। হ্যাঁ
এই মা বল, এটা ভগবানের ইচ্ছা ছাড়া আর কি? এরকম ঝড় বৃষ্টি না হলে, তুই ভেসে না চলে গেলে আমি কি কখনো জানতে পারতাম তুই কি করতিস? পেতামই না এই মেডেলগুলো। যখন জানতে পেরেছি, তার মানে ঠাকুর চায় আমি সবটা জানি, আর আমি জানবো। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু তার আগে তুই কথা দে মা, তুই আমাকে জিমন্যাস্টিক করতে দিবি, আর তোর জীবনের সব কথা তুই আমাকে বলবি। কথা দে, তাহলে এই বাড়ি থেকে আমি বেরোবো, নয়তো না। শোনো ফড়িং, তোমাকে একটা কথা বলি, যারা খেলতে আসে তারা যে অনেক দিন টিকে থাকে তা কিন্তু নয়। অনেকেই নানা কারণে খেলা ছেড়ে চলে যায়। কারোর প্রতিভা কম, কারোর সুযোগের অভাব, আর কারোর বাড়ির লোকের আপত্তি থেকে। সবার খেলা ছাড়ার পেছনে যে খুব বড় রহস্য থাকে তা কিন্তু নয়। হতেই পারে যে কোনো সাধারণ কারণের জন্য তোমার মাকে খেলা ছাড়তে হয়েছিল। আমি খোঁজ খবর নিয়ে তোমাকে জানিয়ে দেবো পরে। এখন মা যা বলছে শোনো। কোনো দরকার নেই আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার। আমি তোকে বলছি ফড়িং, আমি বলছি তোকে কি হয়েছিল। আমার পড়াশোনা হচ্ছিল না, সেই জন্য আমার বাড়ির লোক আমাকে খেলা ছেড়ে দিতে বলেছিল। সেই জন্য আমি বাধ্য হয়েছিলাম খেলা ছেড়ে দিতে, আর কিচ্ছু না। কিন্তু তুই যে আমাকে বলেছিলি আমি পেটে এসে গেছিলাম বলে তুই খেলা ছেড়ে দিয়েছিলি, তাহলে কোনটা সত্যি মা? বাড়ির লোকের কথা শুনেই যদি খেলা ছেড়েছিলি, তাহলে সেই বাড়ির লোকেদের ছেড়ে এই রায়পুরের ইটভাটায় কেন জন্ম দিয়েছিলি আমাকে? তোর বাড়ির লোকেরা সবাই কোথায়? তাদের কথা কখনো কেন বলিসনি আমাকে? কেন নিয়ে যাসনি তাদের কাছে কখনো? আমার বাবা কে মা? কোথায় বিয়ে হয়েছিল তোদের? তুই তো পরপর প্রশ্ন করেই যাচ্ছিস, আমাকে তো উত্তরই দিতে দিচ্ছিস না। শোন ফড়িং, তোর বাবার সাথে আমার এখানেই আলাপ হয়েছিল। তারপর আমরা দুজনকে ভালোবেসে বিয়েও করেছিলাম। আমাদের দুজনের কারোর বাড়িতেই মেনে নেয়নি। তারপর তুই পেটে চলে এলি, আর তোর বাবা। কি হলো বাবার? তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল। চলে গেল মানে? কোথায় চলে গেল? বাবা বেঁচে আছে না মরে গেছে? সত্যি কথা বল মা। মরে গেছে। ফড়িং, তোর আর আমার জীবনে আর কেউ নেই, শুধু আমরা দুজন আছি দুজনের জন্য। আমি একটা একা মেয়ে কি করতাম বল? এই শহর খুব নিষ্ঠুর ফড়িং, গ্রাম তার থেকে অনেক ভালো। আমি ওখানে চলে গেছিলাম বলেই নিজে বাঁচতে পেরেছি, তোকে বাঁচাতে পেরেছি। এবার বুঝতে পেরেছিস আমি কেন চলে গেছিলাম? পেয়েছিস তোর প্রশ্নের উত্তর? ফড়িং, আর আমার কিচ্ছু বলার নেই। এইটুকুই তোর মায়ের জীবন। এবার আমি তোর কাছে হাত জোড় করছি, তুই চল এখান থেকে। ফড়িং, আমার মনে হয় এবার তোমার মার কথা শোনা উচিত। তুমি তো বলেছিলে যে মা যখন তোমাকে সবটা বলবে তুমি এইখান থেকে চলে যাবে। এবার মাকে দেওয়া কথা রাখো আর এইখান থেকে চলে যাবে। পুরনো কথা তুলে তোমার মাকে আর কষ্ট দিও না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তোকে কথা দিয়েছিলাম তো মা, আমি চলে যাব। কিন্তু এই শহর ছেড়ে আমি কোথাও যাব না মা। মামা, আমি জিমন্যাস্টিক করব। ফড়িং, হ্যাঁ রে মা, আমি করব। মামা, আমাকে আর একটা সুযোগ দিবি, আমি ঠিক পারবো। কার কাছে সুযোগ চাইছিস জানিস তুই ফড়িং? যার জন্য তোর মাকে খেলা ছাড়তে হয়েছিল, যার জন্য তোর মায়ের গোটা জীবনটা নষ্ট হয়ে গেছে, এই লোকটা তোকে কিছুতেই সুযোগ দেবে না, কখনো দেবে না। বল না মামা, আমাকে দিবি আর একটা সুযোগ? আমি প্রমাণ করে দেবো আমিও পারি। বল না দিবি?